हेलो एवरीवन। तो आर्ट एंड कल्चर ऑफ वेस्ट बेंगल तार सेकेंड क्लासटा आज के करब। আমরা ফাইন আর্টস করে নিয়েছি, এবার আমরা পারফর্মিং আর্টস করব। এখানে কি আছে, প্রথমত এখানে যে ফোক ট্র্যাডিশনগুলো আছে সেগুলো আছে, ফোক থিয়েটার আছে, ঠিক আছে, ডান্স ফর্ম আছে, আর কিছু মিউজিক আছে, ঠিক আছে। এবার দেখো, আর তার সাথে শেষে আমি কতগুলো বুলেটস দিয়েছি, এই তিনটে। সেখানে কি ওয়েস্ট বেঙ্গলের ক্লাসিক্যাল মিউজিক, ক্লাসিক্যাল ডান্স আর সেমি ক্লাসিক্যাল, এগুলো নিয়ে তিনটে পয়েন্ট দেওয়া রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে আর আলাদা করে আমি ভাগ করিনি, কারণ যখন এই পারফরমেন্সগুলো হয় তখনও কিন্তু আলাদাভাবে ওই রকম নেই। গান হচ্ছে, গানের সাথে সাথেই নাচ হচ্ছে, এবং নাচের মাধ্যমে একটা পুরো কাহিনী তুলে ধরা হচ্ছে, তাহলে ওটা থিয়েটারও হয়ে গেল, ঠিক আছে। সেখানে ডায়লগসও রয়েছে ওভারঅল। তো প্রথমেই দেখো রয়েছে পাপেট্রি, প্রথমেই রয়েছে পাপেট্রি, ঠিক আছে। তো পাপেট্রি কি, পুতুল নাচ, ঠিক আছে। পুতুল নাচটা কোথায় হয় দেখো, নদিয়ার মুড়াগাছা বলে একটা জায়গা আছে, সেখানকার পুতুল নাচ সবচেয়ে বেশি জনপ্রিয়। তারপর বাঁকুড়া, সাউথ দিনাজপুর, পূর্ব বর্ধমান, এই জায়গাগুলোতেও হয়, এবং এই জায়গা থেকে বিভিন্ন শিল্পীরা এসে আমাদের রাজ্যের অন্যান্য জায়গাতেও পারফর্ম করে। সেই জন্য সারা রাজ্য জুড়েই মোটামুটি পুতুল নাচ দেখতে পাওয়া যায়। আগে তো আরো বেশি দেখতে পাওয়া যেত, রীতিমতো পুতুল নাচ দেখার জন্য ভিড় হতো। এখন যেহেতু আলাদা আলাদা এন্টারটেনমেন্টের ফর্ম চলে এসেছে, তাই জন্য এখন এটা কি, এটা একদম নিশ হয়ে গিয়েছে। মানে ধরো অনেক সময় কোনো পুজোতে বা মেলায় পুতুল নাচ দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তো পুতুল নাচ দেখো, অনেক পুতুল নাচের আবার অনেকগুলো টাইপ হয়, ঠিক আছে। একটা হচ্ছে রড পাপেট্রি। রড পাপেট্রি কেমন হয়, সেখানে বড় বড় রড থাকে, ঠিক আছে, এবং সেই রডের সাথেই আটকানো থাকে পাপেটগুলো। রডগুলো নিচ থেকে কন্ট্রোল করা হয় এবং সেই অনুযায়ী পাপেটগুলো কন্ট্রোলড হয়। তার সাথে তো পিছন থেকে ব্যাকগ্রাউন্ডে গান করে, ডায়লগস বলে ইত্যাদি। আর হচ্ছে গ্লাভ পাপেট্রি। গ্লাভ পাপেট্রি দেখবে অনেক সময় কিন্তু সেই দেখতে মানে সেই মোজার মতো, হাত মোজার মতো হয়, সেটা হাতে পড়ে নেয়, নিয়ে একজনের মুখের সামনে মাইক থাকে, সে ওই তার হাতের যে গ্লাভটা রয়েছে, যে পাপেটটা রয়েছে, তার সাথে কনভারসেশন করে, বিভিন্ন জোক বলে, এইগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। বিদেশেও এই ধরনের পাপেট্রি হয়, ঠিক আছে। গ্লাভসের মতো হাতে ওই পুতুলটাকে পরে নেওয়া হয়, ঠিক আছে। আর কি, আর হচ্ছে স্ট্রিং পাপেট্রি। সেখানে কি হয়, সেখানে সুতো বা তার দিয়ে এই হাত, পা, কোমর, এগুলো একটা পাপেট, সেই পাপেটের হাতের কনুইয়ের কাছ থেকে একটা জয়েন্ট থাকে, আবার হাতের যে আর্ম সেখান থেকে একটা জয়েন্ট থাকে, এবং সেই প্রত্যেকটা জয়েন্টের সাথে তার লাগানো থাকে। ওই তারের টান এবং যে পাপেট কন্ট্রোল করছে, ঠিক আছে, সেই পাপেট কন্ট্রোলারের তার হাতের আঙুলে সেই সুতোগুলো লাগানো থাকে। সেই সুতোগুলো তার আঙুল নাড়িয়ে নাড়িয়ে সেই পাপেটটার হাত পা মুভমেন্ট কন্ট্রোল করা হয়, ঠিক আছে। আর কি থাকে, এক ধরনের হচ্ছে শ্যাডো পাপেট্রি হয়, ঠিক আছে। শ্যাডো পাপেট্রি আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাওয়া যায় না। সেটা হচ্ছে চামড়া দিয়ে বা কার্ডবোর্ড দিয়ে অনেক বড় বড় মূর্তি তৈরি করা হয়, ঠিক আছে। মানে মোটামুটি, অনেক বড় না, মোটামুটি বড় বড় মূর্তি তৈরি করা হয়। এবার লাইট থাকে, লাইটের সামনে হচ্ছে ওই শ্যাডোর যে 2D যে বললাম চামড়ার যে পাপেটগুলো, সেগুলো থাকে, আর তার সামনে পর্দা থাকে। এবারে লাইটের মাধ্যমে শ্যাডো তৈরি করা হয় ওই পর্দায়, এবং তার সাথে সাথে গান চলে, ডায়লগস চলে, ঠিক আছে। লাইটের কাছে আনলে শ্যাডোটা বড় হয়ে যায়, লাইট থেকে দূরে নিয়ে যায় যদি ওই চামড়ার ওইগুলো পাপেটগুলো, তাহলে শ্যাডোটা ছোট হয়ে যায়, এই রকম, ঠিক আছে। তো ওয়েস্ট বেঙ্গলে মেনলি রড পাপেট্রি, গ্লাভ পাপেট্রি আর স্ট্রিং পাপেট্রি দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এবং রড পাপেট্রি দেখা যায় সাউথ 24 পরগনা, গ্লাভ পাপেট্রি দেখতে পাওয়া যায় ইস্ট মিদনাপুর, আর স্ট্রিং পাপেট্রি দেখা যায় নদিয়ায়, এই মুড়াগাছা নদিয়ায়, ঠিক আছে। এর মধ্যে স্ট্রিং পাপেট্রি হচ্ছে মোস্ট পপুলার, সবচেয়ে বেশি পপুলার হচ্ছে এই সুতোয় বাঁধা পুতুল নাচ, ঠিক আছে।
আর এক ধরনের পুতুল নাচ হয়, সেটা হচ্ছে ট্রাইবাল বেল্টে হয়, ইস্ট বর্ধমানের ট্রাইবাল বেল্টে হয়, তাকে চাদর বদর, ঠিক আছে, চদর বদর বলা হয়। ওকে, এই নামটাও মনে রাখবে, এক ধরনের পাপেট্রি। এরপর হচ্ছে কি ফকির। দেখো ফকির আর তার সাথে বাউল, বাউল ফকির, বুঝতে পারছো তো? এরা কি গান করে, গানগুলো এরা নিজেরাই রচনা করে, এদের নিজস্ব আখড়া থাকে, জানোই তো। হচ্ছে মেনলি এই যে ফকির, এদের দেখতে পাওয়া যায় কোথায়? গড়ভাঙা নদিয়া, আর হচ্ছে জলঙ্গি মুর্শিদাবাদ, ঠিক আছে, আর হচ্ছে বীরভূমে। আর যে বাউল, বাউল সম্প্রদায়েরা কোথায় দেখতে পাওয়া যায়? দাঁড়াও, এই যে বাউল সম্প্রদায়, এরা হচ্ছে ওই যে বীরভূম শান্তিনিকেতনে দেখবে প্রচুর বাউল থাকে, বাউলটা আমি এখানে লিখেছি, ঠিক আছে। তো ফকির সম্প্রদায় জেনারেলি এরা কি মুসলিম কমিউনিটির হন, এবং এরা কি করে, এরা সুফি, যেরকম দেখো আমাদের নর্থ ইন্ডিয়াতে সুফি থাকে, সেই রকমই হচ্ছে এখানকার ফকির। তারা কি, তারা হচ্ছে বাংলা ভাষাতেই মোটামুটি গান রচনা করে, তার সাথে সাথে উর্দু, পার্সিয়ান, অ্যারাবিক কিছু ওয়ার্ডস থাকে, এবং রিলিজিয়াস কমিউনিটি হলেও এরা কিন্তু খুব ফিলোসফিক্যাল গান বানায় এবং অনেকটা সেকুলার টাইপের হয়, ঠিক আছে। এদের নিজস্ব কমিউনিটি থাকে, একসাথে দলবদ্ধভাবে থাকে, এরা খুব সোলফুল মেলিফ্লুয়াস সং হয়, আর কি বাংলায় কাওয়ালি রচনা করে এরা, ঠিক আছে। তোমরা ওই গানটা শুনেছ কি, ওই যে রাস্তা থামায় দিল কাফিলা এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, ঠিক আছে, ওই গানটাকে তোমরা এই বলতে পারো কাওয়ালি টাইপের, ঠিক আছে। আর বাউল কারা? বাউল হচ্ছে ওরাও হচ্ছে এই ফকিরেরই যখন হিন্দু কাউন্টার পার্ট, ওরা ওই বৈষ্ণব সম্প্রদায়, বৈষ্ণব যে চিন্তা ভাবনা তার দ্বারা প্রভাবিত, ঠিক আছে। কিন্তু আলটিমেটলি এরা ওয়ান গডের কথা বলে, বা এই সামাজিক কথাবার্তাও বলে, ঠিক আছে। দেখবে তিলক কাটে ওরা, ঠিক আছে, ওইটা হচ্ছে বাউল সম্প্রদায়। এই বাউল ফকিরদের তোমরা দেখবে শান্তিনিকেতনে গেলে দেখতে পাবে, ঠিক আছে। এরপর আসছে ছাও ডান্স। এটা কি ইউনেস্কো ইনট্যাঞ্জিবল কালচার, ঠিক আছে, হেরিটেজ, তার লিস্টে রয়েছে, তো সেই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। আর একজন ছাও ডান্সার, তিনি পদ্মশ্রী পেয়েছেন, গম্ভীর সিং মুরা, তো এই নামটাও একটু মনে রেখো, ঠিক আছে। এবার দেখো ছাও হচ্ছে বামনিয়া, চেলিয়ামা, মালডি, পুরুলিয়ার এই গ্রামগুলোতে ছাও পারফরমেন্স হয়, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। পুরুলিয়াতে যে হচ্ছে, এই পুরুলিয়া নামটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার দেখো ছাও ডান্স তোমরা কেউ যদি দেখে থাকো তাহলে দেখবে যে ওখানে ডান্স হয়, এবং যে থিমের উপর ডান্স পারফরমেন্স গুলো হয় সেগুলো কিন্তু মহাভারত, রামায়ণ, পুরাণ, মহিষাসুর মর্দিনী এইসবের উপর। জেনারেলি মহিষাসুর মর্দিনীর উপরেই কিন্তু হয় পারফরমেন্সটা, যেখানে ওই মহিষাসুরের সাথে দুর্গার যে লড়াই, এবং তারপরে শেষে এসে দুর্গা বধ করে দিল, তারপরে দুর্গার যে আমরা একচালা দুর্গা দেখি, লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক, শিব ঠাকুর সবাইকে নিয়ে সিংহ, ওই পিকচারটা বানিয়ে ওরা করে, ঠিক আছে, শেষ করে। এবং খুব মার্শাল ডান্স বলছে এটাকে, ঠিক আছে। মানে কি দেখো এখানে একটা মার্শাল কথাটা আছে, মানে খুব অ্যাক্রোবেটিক মুভমেন্ট হয়, ওরা হচ্ছে ডিগবাজি খায়, সামারসল্ট মারে, লাফায় খুব জোরে জোরে, বডিটাকে খুব ফাস্ট শেক করে, ঠিক আছে। ছাও ডান্সে তোমরা যদি ছাও ডান্সের ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে। আর ছাও মাস্ক পরে ডান্স করে, সেটা তো আমরা আগেই দেখেছি যে মাটির তৈরি মাস্ক হয়, এবং তার সাথে সাথে কি হয়, তার সাথে সাথে মাটির তৈরি মাস্ক হয়, এবং তার সাথে সাথে পেপার মেশ, পিকক ফেদার, পাখির ফেদার দিয়ে মাস্কটাকে ডেকোরেট করা হয়, ঠিক আছে। এই যে মাস্ক অ্যান্ড এলাবোরেট হেড গিয়ার, ঠিক আছে। আর কি হয়, সাথে ধামসা, ঢোল, সানাই ইত্যাদি বাজে, ঠিক আছে। এবং ওরা পুরো একটা গ্রুপে পারফর্ম করে ছাও ডান্সটা, ঠিক আছে।
কিন্তু ছাও ডান্স নিয়ে অনেক কথা হচ্ছে যে ছাও ডান্সকে কি একটা ক্লাসিক্যাল ডান্স বলা হবে না ফোক ডান্স বলা হবে। সেখানে কিন্তু আমার মতানুযায়ী এটা একটা ফোক ডান্স ফর্ম, ঠিক আছে, ক্লাসিক্যাল নয়। বাংলার নিজস্ব ক্লাসিক্যাল ডান্স ফর্ম আছে, সেটা আমরা পড়বো। এরপরে আসছে দেখো মুখা ডান্স, কারণ মুখোশ পরে করা হয়, অথবা গম্ভীরা ডান্স, ঠিক আছে। এটা কোথায় হয়? দক্ষিণ দিনাজপুরের কুশমান্ডি আর মালদাতে, ঠিক আছে। গম্ভীরা ডান্সকে কিন্তু পালা ডান্সও বলা হয়। পালা পালা দেখানো হয় না, সেই পালা ডান্স, ঠিক আছে। এবার কি লিখছে দেখো, রিচুয়ালিস্টিক ডান্স অফ রাজবংশী কমিউনিটি টু অ্যাপিজ ভিলেজ ডিটি চণ্ডী। বলেছিলাম ক্ষেত্রপাল হয় প্রত্যেকের, এবং ওখানে কি ওদের যে চণ্ডী মাকে ওরা মনে করে যে ওদের যে টেরিটরি সে তার রক্ষা কর্ত্রী, তো তাকে অ্যাপিজ করার জন্য এই ডান্স পারফরমেন্সটা করা হয়, ঠিক আছে। তোমাদেরকে আমি আগের ক্লাসেও বলেছি যে দেখবে কান্তারা যে সিনেমাটা হয়েছে সেখানে ভূতাকুলা পারফরমেন্স হচ্ছিল, ভূতাকুলা, ঠিক আছে। ওরা বলছিল ওদের যে দৈবা আছে তাকে অ্যাপিজ করছে এবং একজনের মধ্যে ওই দৈবা ভর করছে। এইরকম সিচুয়েশন কিন্তু গম্ভীরা ডান্সেও হয়, ঠিক আছে। কোনো একজনের মধ্যে ভর করে এবং সে তখন বলতে থাকে, ঠিক আছে। এরপর আসছে রাইবেশে, ঠিক আছে, রাইবেশে ডান্স, রাইবেশে এটাও এক ধরনের মার্শিয়াল ডান্স। এবার তার আগে বলে দিই যে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বীরভূম এই জেলাগুলোতে রাইবেশে পারফরমেন্স দেখতে পাওয়া যায়। মার্শিয়াল ডান্স, ঠিক আছে। এখানে অনেক ধরনের ব্যালেন্সিং ট্রিক হয়, মানে বড় বড় বাঁশ, সেই বাঁশের উপর একটা মানুষ উঠছে, তার উপর আর একটা মানুষ উঠছে, বাঁশটাকে ধরো নিচ থেকে শুধু একজন ধরে রয়েছে এবং তার উপরে মানুষ উঠছে বিভিন্ন রকম ভাবে। তোমাদের আমি দেখাতে চাই রাইবেশে ডান্সটা, একটু ওয়েট করো তাহলে আমি দেখাতে পারবো রাইবেশে কিরকম হয়। দেখো ছাউয়ের মাস্ক দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ছাউ। এরপর আসছে দেখো এই যে ছাউতে বলেছিলাম সেই মহিষাসুর মর্দিনী, এই যে সিংহ এটাও কিন্তু একজন মানুষই সেজেছেন, ঠিক আছে। এই যে লাস্টে এই ফ্রেমটা দিয়ে শেষ হচ্ছে বললাম, দুর্গা, মহিষাসুর, সিংহ। আর এরপরে কি আসছে তারাও, এই যে গম্ভীরা ডান্স। গম্ভীরা ডান্সে দেখো এই দেখো মুখোশ পরে ডান্স করছে, এই যে সব মুখোশ পরেছে, ঠিক আছে। আর এরপরে আসছে রাইবেশ, এই দেখো রাইবেশেতে দেখো কিরকম ব্যালেন্সিং ট্রিক করছে, এইভাবে ব্যালেন্স করে রয়েছে, এই একজন দাঁড়িয়ে, তার উপরে একজন তার এই দিকে শুয়ে রয়েছে, এর পায়ের উপরে এ শুয়ে রয়েছে, এবার ঘুরছে এইরকম বনবন করে, এবার দেখে এর উপরে সে আবার এই লাঠিটাকে ঘোরাচ্ছে। তো এই ধরনের পারফরমেন্স হয়, ঠিক আছে। আর কি হতো অ্যাকচুয়ালি যে এই যে খুব সমাজের নিম্ন স্তরের যে নিচু জাত যাদেরকে বলা হতো, তাদেরকেই অনেক সময় কি করতো, যে জমিদাররা থাকতো তাদের যে লাঠিয়াল ইত্যাদি তারা বানাতো ট্রেন করে, ঠিক আছে, পাইক, বরকন্দাজ বানিয়ে দিত তাদেরকে, ঠিক আছে। তো তখন তারা মার্শাল হয়ে যেত এবং তারাই অবসর সময়ে এই ধরনের ডান্স ফর্মগুলো ডেভেলপ করেছিল, ঠিক আছে। এই যে গুরু সদয় দত্ত ICS, ইনি এই রাইবেশের খুব পপুলারাইজ এবং ডেভেলপমেন্টের জন্য খেটেছিলেন। এরপরে আসছে কি সাঁওতাল ডান্স। সাঁওতাল ডান্স তো এখন দেখবে কোনো পুজোর প্রসেশন ইত্যাদিতেও এই ডান্সারদের আনা হয়। তারা খুব স্মল স্টেপ নিয়ে মাদলের সাথে নাচে। ওই সোনাঝুরির হাটেও দেখবে সাঁওতাল ডান্স অনেকে করে, ওখানকার যে লোকাল মহিলারা রয়েছেন তারা করে এবং তুমিও তাদের সাথে গিয়ে ডান্স করতে পারো। বীরভূম, বাঁকুড়া, মালদা, বর্ধমানে হয়, মেনলি মহিলারা পারফর্ম করে আর পুরুষরা কি করে, ওই পারকাশনে অ্যাকম্পানি করে, এই যে ঝাঁঝ, মাদল ইত্যাদি তারা বাজায়, ঠিক আছে। এবারে যে কোনো সময় সাঁওতাল ডান্স এখন পারফর্ম করা হচ্ছে, কিন্তু সাঁওতাল ডান্সটাও কিন্তু ওদের রিচুয়াল। কোনো ধরো ফেস্টিভ্যাল হলো বা কারোর বিয়ে হচ্ছে সেই সময়ে এই সাঁওতাল ডান্স করা হয়, ঠিক আছে। এরপরে আসছে মুন্ডারি ডান্স, ঠিক আছে। এই দেখো মুন্ডারি কমিউনিটি আছে, তারা মুন্ডারি ডান্স করে, ঠিক আছে।
পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, ওয়েস্ট মিদনাপুর এইসব জায়গায় এই কমিউনিটিকে দেখা যায় এবং তারা মুন্ডারি ডান্স পারফর্ম করে। এটা কখন করা হয়? জেনারেলি করম পূজা বলে একটা ওদের ফেস্টিভ্যাল হয়। এটা হচ্ছে হারভেস্ট ফেস্টিভ্যাল। হারভেস্ট ফেস্টিভ্যাল মানে যখন নতুন শস্য ঘরে তোলা হচ্ছে তাকে বলা হয় হারভেস্ট ফেস্টিভ্যাল। আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশিরভাগই হচ্ছে এগ্রিকালচারাল কমিউনিটি, মানে চাষাবাদ করা কমিউনিটি, সেই জন্য আমাদের প্রচুর হারভেস্ট ফেস্টিভ্যাল আছে। সেই নবান্নর সময় দেখবে হয়। তো মুন্ডারিদের যে করম পূজা হয় সেখানে কিন্তু এই মুন্ডারি ডান্স করা হয়, ঠিক আছে। এরপর হচ্ছে গাজন। গাজন দেখবে চৈত্র মাসে হয়, ঠিক আছে। চৈত্র মাসে হয়। জেনারেলি শিব ভক্ত যারা তারা এই গাজনে পার্টিসিপেট করে এবং শিবের গাজন মানে অনেকে দেখতে যায়। সেই গাজনে হুকের সাথে একজনের ঝুঁটি বেঁধে দিল, দিয়ে তাকে ঘোরাচ্ছে বনবন করে লাঠিরা গায়ে। তারপর দেখবে অনেক বাচ্চারা একটা লম্বা দড়ি, তার উপরে একটা বাচ্চা ব্যালেন্স করছে। তারপরে কিলস রয়েছে, মানে নেলস রয়েছে, পেরেক পোতা রয়েছে, তার উপর দিয়ে চলে যাচ্ছে, তার উপরে শুয়ে পড়ছে, এরকম নানা রকম জিনিসপত্র হয়। তো ওই কমিউনিটিটা মানে শিবের নাম নিয়ে এইগুলো করে, তো সেটাই গাজন। এরপরে দেখো রণপা ডান্স, তারপরে হচ্ছে লঘু ডান্স বা স্টিক ডান্স, তারপরে পাইকা ডান্স, ঠিক আছে। এই সব জিনিসগুলোর ছবি আমি দেখিয়ে দিচ্ছি। এগুলো সব হচ্ছে মার্শিয়াল কমিউনিটি যারা থাকে, ঠিক আছে, মানে যারা লাঠিয়াল কমিউনিটি ছিল। এক একটা জায়গায় এক একজন জমিদার, তাদের লাঠিয়াল যে কমিউনিটি, এবং জেনারেলি ডোম, হাড়ি, তারপরে সুরি, এই ধরনের যে কমিউনিটিগুলো, ডোম মানে কি যারা মরা পোড়ায়, মানে এই ধরনের নিম্ন কি বলবো, মানে অর্থনৈতিক দিক থেকে এবং সামাজিক দিক থেকেও নিম্ন বর্গের মানুষ, তাদেরকেই কিন্তু বেছে নিয়ে ট্রেন করতেন এবং তারাই হচ্ছে লাঠিয়াল। আলাদা করে ওয়েস্ট বেঙ্গলে কোনো রকম ক্ষত্রিয় ছিল না, ঠিক আছে। আলাদা করে ক্ষত্রিয় বলে কেউ ছিল না, মানে বরাবর মার্শিয়াল কেউ ছিল না। এই নিম্নবর্গের মানুষদেরই ট্রেন করে সেপাই বানানো হতো এবং তারাই পরবর্তীকালে এইগুলো ডান্স ফর্মগুলো তৈরি করে। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের ডান্স ফর্মগুলো। এ দেখো রায়বেশেতে আর একটা দেখো কিরকম ভাবে এরা ইয়ে করে রেখেছে, ব্যালেন্স করে রয়েছে, কিরকম ব্যালেন্স করে রয়েছে। তারপরে একদম ছোট ছোট রিং এর মধ্যে দিয়ে, ঠিক আছে, রিংটাকে দেখে মনে হবে যে একটা মানুষ হয়তো গলে যাবে, সেখান থেকে 4-5 জন গলে যাচ্ছে একসাথে, এই ধরনের জিনিসপত্র দেখায়। এবার দেখো রণপা ডান্স। রণপা কি? এই যে লাঠির উপরে পা দিয়ে রয়েছে এবং এইভাবে এরা কি করে, এইভাবে দৌড়তে পারতো, অনেকটা জায়গা কভার করতে পারে যদি বড় বড় রনপার উপর হাঁটে এই মার্শালরা, এবং তারাই নাচ পরবর্তীকালে এগুলো ডান্স ফর্মে চলে গেছে। তোমরা যদি ওই দেবী চৌধুরানী বলে একটা সিরিয়াল হয়েছিল, ঠিক আছে, এই আমাদের বাংলা টেলিভিশনে, তো সেখানে দেখবে ওই দেবী চৌধুরানীকে যখন ট্রেন করা হচ্ছিল তাকে কিন্তু এই রণপায় হাঁটা চলা শেখানো হচ্ছিল, ঠিক আছে। এরপরে দেখো লঘু ডান্স, ঠিক আছে। এখানে লেখা রয়েছে কি, দ্য স্টিক ডান্স অর লঘুর নৃত্য ইজ অ্যান ইন্টারেস্টিং মার্শাল ফোক আর্ট ফ্রম ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। সেলফ ডিফেন্সের জন্য লাঠি খেলা করা হয় এবং সেইটাকেই এভাবে নাচা হচ্ছে। পাইকা ডান্সও দেখো, দেখো ঢালি ডান্স অ্যান্ড পাইকা ডান্স। ঢালি হচ্ছে এই ঢাল, যেটা ঢাল, আর পাইকা হচ্ছে এই তরোয়াল টাইপের বা লাঠি টাইপের, সেইটা নিয়ে, ঠিক আছে। এই ঢাল তরোয়াল নিয়ে যুদ্ধ করা হয়। এবার যখন যুদ্ধ করা হচ্ছে না তখন এই শিল্ডটা নিয়ে, ঠিক আছে, আর তার সাথে ওই তরোয়ালটা নিয়ে তারা একটা ডান্স ফর্ম, মার্শাল ডান্স ফর্ম বানিয়ে ফেলছে, ঠিক আছে। যেমন এখন দেখবে হচ্ছে বিভিন্ন ইন্ডিয়াস গট ট্যালেন্ট, তারপর নানা রকম জায়গায় কালারিপায়েত্তু, মালখাম, এইগুলো পারফর্ম করে। মালখাম হচ্ছে মহারাষ্ট্র থেকে ওই বড় একটা খাম্বা, তার উপরে উঠে বিভিন্ন রকম ভাবে পোজিং করে। আর কালারিপায়েত্তু হতো একদম একটা মার্শাল আর্ট ফর্ম, কিন্তু এখন সেটা পারফর্মিং আর্টও হয়ে গিয়েছে, ঠিক আছে।
এরপরে আসছে নাতুয়া ডান্স। নাতুয়া ডান্স কি? এটাকে বলছে নটরাজ, তার থেকে আসছে নাটুয়া, ঠিক আছে। তো শিব পুরাণ যেটা, সেখানে নাকি অরিজিনেটেড হয়েছে, এবং বলা হয় শিব আর পার্বতীর যেদিন বিয়ে হয়েছিল সেদিন শিবের যে খুব কাছের দুই ভক্ত নন্দী আর ভৃঙ্গি, তারা এই ডান্সটা প্রথম পারফর্ম করেছিল, ঠিক আছে। সেই জন্য এর নাম নাটুয়া ডান্স, নটরাজা ডান্স থেকে নাটুয়া ডান্স, ঠিক আছে। এবার কি ঢাক, কাশি, ধামসা প্রভৃতি বাজানো হয়, বুঝতেই পারছো এটা সেলিব্রেশনের ডান্স। শিব পার্বতীর বিয়ে হচ্ছে মানে সেলিব্রেশন হচ্ছে, তো সেই জন্য সেখানে ঢাক বাজানো হচ্ছে, কাশি বাজানো হচ্ছে, ধামসা বাজানো হচ্ছে। ধামসা মানে কি? সেই বড় বড় ঢাক টাইপের, ঠিক আছে। আর ফিজিক্যাল কন্টর্শন করা হয়, মানে শরীরটাকে নানা রকম ভাবে বেঁকানো চোরানো করা হয়, ফায়ার ট্রিক্স করা হয়, আগুন জ্বালিয়ে ঘোরানো ইত্যাদি, ঠিক আছে। এই যে নাটুয়া ডান্স দেখো, ঠিক আছে। আমি ছবিগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা একটু মনে রাখতে পারো। এরপর আসছে রাভা ডান্স। রাভা ডান্স নর্থ বেঙ্গলের রাভা কমিউনিটি আছে, ঠিক আছে, সেখানকার মহিলারা করে এবং পুরুষরা মিউজিক দেয়। রাভা ডান্স, ঠিক আছে। জেনারেলি জলদাপাড়া যে অভয়ারণ্য তার চারপাশে এই রাভা কমিউনিটিটা থাকে, এবং জলপাইগুড়ি সেখানে, ঠিক আছে। এবার রাভা ডান্সে আবার বিভিন্ন সেগ্রিগেশন আছে, যেমন ফেই নাং নিং মে, এটা হচ্ছে ওয়েলকাম ডান্স, ঠিক আছে, কারোকে ওয়েলকাম করা। এবার দেখো ব্রাইসার প্রিদান, এটা হচ্ছে নিউ ইয়ার, রাভা কমিউনিটির যে নিউ ইয়ার হয় সেখানে। আর লড়াই লুঙ্গে, এটা হচ্ছে ওয়ার ডান্স, যখন যুদ্ধে যায় সেই সময়, মানে যে পুরুষরা যখন যুদ্ধে যায় সেই সময় তাদেরকে ওই যুদ্ধে পাঠানোর সময় এই ডান্সটা করা হয়, ঠিক আছে। তো তোমরা জাস্ট রাভা ডান্সের সাথে নর্থ বেঙ্গল, জলদাপাড়া, জলপাইগুড়ি এইটুকুই মনে রেখো। আমি একটু বেশি ইনফরমেশন দিয়ে দিই, কারণ তোমাদের এক তো বোঝাতে হবে, আর দুই যেহেতু আমি টিচার তোমাদের পড়াচ্ছি, তাই জন্য আমাকে একটু বেশি ইনফরমেশন তো দিতেই হয়, কিন্তু আমি কিন্তু বলে দিই কোনটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। আমি বেশি ইনফরমেশন দিলেও আবার ফিল্টারও আমিই করে দিই সেই ক্লাসেই। এবার দেখো চাইবাড়ি নামটা থেকেই বোঝা যাচ্ছে টি গার্ডেন। টি গার্ডেনের যে ওয়ার্কাররা থাকে তাদের খুবই কষ্টকর জীবন, কিন্তু তার মধ্যেও তারা যখন সেলিব্রেট করে ভালো সুন্দর রংচঙে পোশাক আশাক পরে সেজে গুছে, তখন তারা চাইবাড়ি ডান্স করে, চাইবাড়ি বা সাইবাড়ি ডান্স তারা করে, ঠিক আছে। আমি দেখানোর চেষ্টা করছি। এই দেখো এরম ড্রেস পরে, হ্যাঁ, এবং এইরকম সে তারা ডান্স করে, টি গার্ডেনের যে কর্মীরা। এরপর হচ্ছে ডোমফু ডান্স বা দম্ফু। এটা কি? আমাদের নর্থ বেঙ্গলে যে নেপালি কমিউনিটি আছে, ঠিক আছে, তারা নেপালি কমিউনিটি দার্জিলিং জলপাইগুড়িতে আছে, তারা হচ্ছে মেনলি তামাং যারা থাকে তারা এই ডোমফু ডান্স করে। এরপর আসছে কুখরি ডান্স, ঠিক আছে। কুখরি দিয়ে দেবে, ওদের একটা কুখরি বা খুকরি এরকম কিছু একটা বলে, সেটা একটা বড় চাকু, হ্যাঁ, চাকু টাইপের, নেপালি চাকু, ছুরি, ঠিক আছে, খুব ডেডলি হয়। এবং তোমরা জানো যে গোর্খা কমিউনিটি যারা হয় তারা দে আর নোন ফর দেয়ার অ্যাগ্রেশন, তারা খুব অ্যাগ্রেসিভ হয়। গোর্খা রেজিমেন্ট আছে আমাদের ভারতীয় যে সেনাবাহিনীতে, এবং মানে গোর্খারা খুব সাহসী হয় এবং তারা মার্শাল হয়, তারাও যুদ্ধ করে। তো ওই খুকরি ডান্স তারাই করে, গোর্খা কমিউনিটি অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। এটা একটা ওয়ার ডান্স, আর খুকরি তাদের ট্রেডিশনাল ওয়েপেন, আর এটা কি মূলত মহিলারা পারফর্ম করে খুকরি ডান্স, ঠিক আছে। এই যে কি করে মহিলারা, এই যে তাদের ব্রাদাররা, তাদের ভাইরা, তাদের ক্ল্যানের যে পুরুষরা, তারা যখন যুদ্ধে যাচ্ছে তখন এই কুখরি ডান্স পারফর্ম করে ওই কুখরিটা তাদের হাতে তুলে দেয় মহিলারা।
এরপর হচ্ছে মেচ ডান্স। মেচ একটা কমিউনিটি, নর্থ বেঙ্গলেরই, জলপাইগুড়ি, সেই মেচ কমিউনিটির মহিলারা মেচ ডান্স পারফর্ম করে। ঠিক আছে, এরা কি করে দেখো, এক তো যারা ট্রাইবাল কমিউনিটি হয় তারা বাই নেচার, বাই ডিফল্ট তাদের যুদ্ধ করতে হয় নিজেদের ট্রাইবকে সেফগার্ড করার জন্য। সেই জন্য তাদেরও ওয়ার ডান্স রয়েছে। চল ঝুমগ্রে গেলে নাই, নাম মনে রাখতে হবে না। আর কি আছে দেখো, এই স্প্রিং এর সময় তারা আবার বাগরুম্বা মেচ ডান্স করে। ঠিক আছে, মানে সেলিব্রেশন আবার ওয়ার ডান্স। রাজবংশী ডান্স মানে রাজবংশী কমিউনিটি যারা আছে তাদের নিজেদের ডান্স নর্থ বেঙ্গলে। ঠিক আছে, দেখো মেচ ডান্স রয়েছে। তারপর রাজবংশী ডান্স। রাজবংশীরা কি করে, রাজবংশীরা ওই যে নর্থ বেঙ্গলের যে নদী আছে সেই নদীগুলোকে তারা দেবী মান। ঠিক আছে, এবং সেই দেবীর উদ্দেশ্যে এই ডান্স করে। তারপর হচ্ছে ভাদু। দেখো ভাদু আর টুসু এই ডান্স দুটো, এগুলো কিন্তু শুধু ডান্স না, এগুলো পরবও বলে। ভাদু পরব, টুসু পরব। ভাদু হয় ভাদ্র মাসে, টুসু হয় পৌষ মাসে। ঠিক আছে, এবার দেখো ভাদু, ভাদু বাঁকুড়া, পুরুলিয়া, ওয়েস্ট বর্ধমান, বীরভূম। টুসুও বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, বীরভূম, বর্ধমান এই জায়গায় হয়। ঠিক আছে, এবার ভাদু হচ্ছে ভদ্রেশ্বরী মা, ভদ্রেশ্বরী মা। ঠিক আছে, কি বলা হয় যে এই যে এই বাঁকুড়া, পুরুলিয়া এই জায়গায় একজন প্রিন্সেস ছিলেন ভদ্রেশ্বরী, এবং তার হয়তো বিয়ের দিন বর আসেনি, সেই জন্য সে আত্মহত্যা করে, এবং তারপর থেকে সেখানে তার আত্মার শান্তি কামনার জন্য এই ভাদু পরব করা হতো, এবং ধীরে ধীরে সে একটা দেবীর স্থান পেয়ে গেছে। লোকাল ডেটি আমি বলেছি যে যারা ট্রাইবাল হয় তাদের কাছে এই লোকাল ডিটিরা খুব ইম্পর্টেন্ট। তো ভাদু বা ভদ্রেশ্বরী মাকে তাদের ক্ষেত্রপাল এবং তাদের হারভেস্ট, তাদের চাষাবাদের জন্য খুব ইম্পর্টেন্ট বলে মানা হয়। তাই ভাদ্র মাসে কি করা হয়, এই ভাদু পুজো করা হয়। ঠিক আছে, ঠিক আছে, হারভেস্ট শুরু করার সময়। আর টুসু কি, টুসু পরব, এটা হচ্ছে হারভেস্ট হয় যখন ফসল কাটা শেষ হয়ে যায়, তখন পৌষ মাস, ওই পৌষ মাসে ওই নবান্নের সময়তেই মোটামুটি টুসু পরব হয়। ঠিক আছে, এটা দেখো, এটা হচ্ছে ফোক অ্যান্ড সেকুলার থিম, মানে এখানে ঠাকুরকে পুজো করা হয়, কিন্তু তার থেকেও বেশি হচ্ছে যারা যারাই চাষ করে, সে হিন্দু হোক বা মুসলিম হোক, তারা এই টুসু পরব পালন করে, একসাথে বসে গান করা, খাওয়া দাওয়া করা, এইটা। এবার হচ্ছে ঝুমুর ডান্স। ঝুমুর ডান্স কি পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া। ঠিক আছে, এইটা হয়। আর এটা কি সেকুলার ফর্ম অফ ডান্সিং। ঠিক আছে, সেকুলার ফর্ম অফ ডান্সিং মানে ওদের নিজেদের যে জীবন, সেই জীবনের উপরেই ওরা গান বাঁধে এবং নাচ করে একসাথে। নেশাও করে, যেমন ওই একটা গান দেখবে, নিম ফুলের মৌ পিয়ে ঝিম ধরেছে মহুয়া, ওরা মহুয়া টহুয়া খায় আর এরকম নাচ গান করে। ঠিক আছে, এবার আছে নাচনি ডান্স। নাচনি ডান্সটা ওই ঝুমুরেরই মতো। আর আছে সারি গান। সারি গানটা কখন হয়, যখন হারভেস্ট। দেখো সারি গানটা কোনো পার্টিকুলার জায়গায় হয় না। ঠিক আছে, এইভাবে কোনো পার্টিকুলার জায়গা নেই। এটা কি হয়, যখনই কোনো ভালো কিছু হয়, মানে ধরো ঘর ছাওয়া হচ্ছে বা ধান কাটা হচ্ছে, সেই সময়ে এই সারি গান আর নাচ হয়। বা যখন বর্ষা আসছে সেই সময়ে হয়, কারণ বর্ষা ভালো এলে ভালো চাষ হবে। বা বোট রেস হচ্ছে সেই সময়। ওকে, আর কি, আর হচ্ছে ধামাইল। ঠিক আছে, ধামাইল হচ্ছে সান গডে। এরপর আসছে বাউল। বাউল আগেই পড়িয়ে দিয়েছি, বাউল কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ভাওয়াইয়া। ভাওয়াইয়া হচ্ছে আলিপুরদুয়ার, কুচবিহার এইসব জায়গাগুলোতে হয়। এটা হচ্ছে মিউজিক অফ রাজবংশী কমিউনিটি। তারপর ভাটিয়ালি। ভাটিয়ালি জেনারেলি নর্থ আর সাউথ 24 পরগনায় হয়, ওইদিকে আসামের দিকে হয়। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে যারা রিভার লাইভ বোটম্যান হয়, মাছ ধরতে যাচ্ছে, মাঝি মাল্লারা
তাদের গান। দেখবে ভাটিয়ালি গানে খুব গলা খুব উদাত্ত কণ্ঠে গাওয়া হয়, গলা ছেড়ে দিয়ে, যাতে নদীর মধ্যে অনেক দূর অবধি ভাটিয়ালি গান শুনতে পাওয়া যায়, ঠিক আছে। এবং বলা হয় এটা নদীর গান, জেনারেলি নদীর যে দেবতা তাকে তুষ্ট করার জন্য এরকম গাওয়া হয়। কীর্তন, কীর্তন হচ্ছে কি নবদ্বীপ, নাও স্প্রেড থ্রু আউট ওয়েস্ট বেঙ্গল, এখন তো সারা ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু মেইনলি নবদ্বীপে হয়। শ্রী চৈতন্যদেব কীর্তনাঙ্গের গান কীর্তন প্রবর্তন করেন। এবং এখানে কি হয়, ডান্সও হয়, গানও হয়, সঙ্গে স্টোরি টেলিংও হয়। দেখবে একজন কোনো একটা এই রাধা কৃষ্ণ বা কৃষ্ণর ছোটবেলার বিভিন্ন এপিসোডস বা রামের কাহিনী, রাম যুদ্ধে চলে যাচ্ছে, বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, এইগুলো দেখবে কেউ গল্প করে করে শোনায়, তারপর বলে শ্রীরামচন্দ্র তার কৌশল্যা মাকে বললেন, বলে একটা গান শুরু করে, ঠিক আছে। এবং তার সাথে ডান্সও হয়, খোল করতাল বাজানো হয়, মৃদঙ্গ বাজানো হয়, ঢোল বাজানো হয়, হারমোনিয়ামও এখন বাজানো হয়, ঠিক আছে। এরপর দেখো মালদায় ডোমনি ডান্স হয়, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা ডান্স, সং আর থিয়েটার। মেনলি যে মেল পারফরমেন্স, যারা মেল তারাই কিন্তু মহিলাদের মতো করে সাজে, ক্রস ড্রেস করে মহিলা চরিত্রগুলো প্লে করে, ঠিক আছে। ডোমনি ডান্স এটা কোথায় হয়, এটা হচ্ছে মালদা এবং তার লাগোয়া যে বিহার ঝাড়খণ্ডের এরিয়া সেইখানে হয়, ওই পুরো দিয়ারা বেল্টটাতে। এবং এখানে খোট্টাই ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। খোট্টাই মানে যে মালদার লোকাল ডায়ালেক্ট যেটা বাংলা, আর তার সাথে কিছুটা ভোজপুরি, ঠিক আছে। ভোজপুরি মিশিয়ে সেই খোট্টাই ল্যাঙ্গুয়েজ সেটাতেই এই থিয়েটারটা হয়, ফোক থিয়েটার। এবং স্যাটায়ার করা হয়, এখানে কোনো ভগবানের পূজা ইত্যাদি হয় না, এখানে লোকালি যা দেখতে পাওয়া যাচ্ছে। এবং অনেক সময় খুব চটুল টাইপের হয়, ঠিক আছে, মানে ঠিক পুরোপুরি ভদ্র বলা যায় না, একটু চটুল গান, চটুল ডায়লগ ইত্যাদি দেখতে পাওয়া যায়। এরপর হচ্ছে বনবিবির পালা। বনবিবির পালা তো সুন্দরবন, পাখিরালয়, গোসাবা, মোটামুটি সুন্দরবন বেল্টে। এখানে কি হয় যে বনবিবি বলা হয় ফরেস্ট গডেস, দক্ষিণ রায় হচ্ছে টাইগার গড, ঠিক আছে। ওখানে ঠিক এই টাইগার বলে না, ওরা ভাবে যে তাহলে হয়তো বাঘ সত্যি সত্যি এসে খেয়ে যাবে, সেই জন্য ওরা বলে দক্ষিণ রায়, ঠিক আছে। বনবিবি এরা কি করে, যারা সুন্দরবনে মধু, চাক ভেঙে মধু আনতে যায়, জানো তো সুন্দরবনে বেশিরভাগ মানুষকে বাঘে খায়, এই যারা মধু সংগ্রহ করতে যায়, মোম সংগ্রহ করতে যায়, তো যাতে এই বনদেবী যে তাকে সন্তুষ্ট রাখা যায়, বাঘকে সন্তুষ্ট রাখা যায়, তো সেই জন্য বনবিবির পুজো করে ওরা, ঠিক আছে। আর এইখানে কিন্তু এই গল্পটা আছে, যে মিথোলজিটা আছে বনবিবি আর দক্ষিণ রায়ের, সেইটাই পারফর্ম করে করে দেখায়, পালা গানটা, বনবিবির পালা। আর লাস্ট যেটা রয়েছে দেখো খন, এটাও হচ্ছে রাজবংশী কমিউনিটি। রাজবংশী কমিউনিটিটা কিন্তু নর্থ বেঙ্গলের খুব স্ট্রং একটা কমিউনিটি, ঠিক আছে। ট্রাইবাল বলো বা শিডিউল কাস্ট বলো, কিন্তু খুব স্ট্রং। এদের রাজবংশী বলা হচ্ছে কারণ ওখানকার দেখবে এই যে সিকিম, ত্রিপুরা, নর্থ বেঙ্গলে যে কোচবিহারের যে রাজা, তাদের জন্য কিন্তু এই রাজবংশী কমিউনিটিটা একসময় খুব ডেভেলপড কমিউনিটি ছিল, ঠিক আছে। তো সেই জন্য নর্থ বেঙ্গলের কালচার কিন্তু অনেকটা এই রাজবংশীদের কালচারের দ্বারা প্রভাবিত হয়ে গেল, পড়িয়ে দিলাম। এরপরে আসছে যেটা, সেটা দেখো গৌড়ীয় নৃত্য, বিষ্ণুপুর ঘরানা আর বেঙ্গলি টপ্পা। টপ্পা হচ্ছে এক ধরনের সেমি ক্লাসিক্যাল সং, জেনারেলি পাঞ্জাবে টপ্পা গাওয়া হয়, ঠিক আছে। টপ্পা পাঞ্জাবে গাওয়া হয়। ওয়েস্ট বেঙ্গলে বা বাংলায় রামনিধি গুপ্ত তিনি টপ্পা গান প্রবর্তন করেছিলেন বাংলাতে, এবং সেই জন্য একে বলা হয় নিধু বাবুর টপ্পা, ঠিক আছে। নিধু বাবুর টপ্পা, নিধু বাবু মানে রামনিধি গুপ্ত। এরপরে দেখে নাও গৌড়ীয় নৃত্য। ক্লাসিক্যাল ডান্স ফর্ম আছে জানো,
ঠিক আছে। যেমন ধরো ভারতনাট্যম আছে, উত্তর ভারত থেকে শুধু কত্থক আছে, আর তার সাথে আছে পূর্ব ভারত থেকে আছে ওড়িশি, তারপরে মণিপুরি আছে নর্থ ইস্ট থেকে, আর বেশিরভাগটা আছে দক্ষিণ ভারত থেকে, ভারতনাট্যম, মোহিনীঅট্টম, কথাকলি, তারপরে হচ্ছে আর কথাকলি আছে, তারপরে আচ্ছা দাঁড়ো এই মুহূর্তে আমি ভুলে যাচ্ছি, আবার মনে পড়লে বলতে থাকবো। তো যাই হোক, গৌড়ীয় নৃত্য এটা হচ্ছে বাংলার ক্লাসিক্যাল ডান্স, ঠিক আছে। এবার একটা জিনিস বোঝো যে একে কিন্তু সঙ্গীত নাটক একাডেমি এখনো ক্লাসিক্যাল বলে ধরে নেয়নি, কিন্তু মিনিস্ট্রি অফ কালচার যে সে কিন্তু গৌড়ীয় নৃত্যর উপর স্কলারশিপ দেয় রিসার্চ করার জন্য, ঠিক আছে। এবার দেখো গৌড়ীয় নৃত্য কি, জেনারেলি গৌড়বঙ্গ যেটা সেইখানেই অরিজিনেট করেছিল এবং বৈষ্ণব থিম দ্বারা খুব বেশি করে প্রভাবিত, ঠিক আছে, বৈষ্ণব থিম দ্বারা। কিন্তু তা সত্ত্বেও শিব, গণেশ, শক্তি এইসব ক্যারেক্টারগুলো, এদের উপাখ্যানের উপরেও কিন্তু গৌড়ীয় নৃত্য হয়, ওকে। এবং এই নামটা মনে রাখবে, মহুয়া মুখার্জি, শ্রীমতী মহুয়া মুখার্জি, ডক্টর মহুয়া মুখার্জি, তিনি গৌড়ীয় নৃত্যকে রিকনস্ট্রাক্ট করেছিলেন। মানে গৌড়ীয় নৃত্য কিন্তু একসময় প্রায় ভ্যানিশ হয়ে গিয়েছিল, ঠিক আছে। এই মহুয়া মুখার্জি ম্যাম এসেই কিন্তু মানে গৌড়ীয় নৃত্যকে আবার রিকনস্ট্রাক্ট করে বই পড়ে পড়ে। তারপরে গৌড়বঙ্গের যে মন্দিরগুলো আছে, তোমরা নিশ্চয় জানো যে মন্দির যখন বানানো হয়, এই যে ডান্সের বিভিন্ন ফর্ম, স্কাল্পচার, বিভিন্ন মুদ্রা তার গায়ে খোদাই করা থাকে, তো সেইগুলো দেখে দেখে মহুয়া মুখার্জি গৌড়ীয় নৃত্যকে রিকনস্ট্রাক্ট করেছেন, পুনরুদ্ধার করেছেন। এবং তোমরা কিন্তু এখন যদি দেখো গৌড়ীয় নৃত্য বলে ইউটিউবে সার্চ করো তাহলে দেখতে পাবে, প্রথমে দেখে মনে হবে ওড়িশি ডান্স করছে, ঠিক আছে, কিন্তু ওড়িশি ডান্সে ওরা ত্রিভঙ্গ থাকে, মানে একটা ফিগার, ডান্স ফিগার, সে সবসময় এরকম এস শেপের থাকে, এরকম ত্রিভঙ্গ থাকে। আর গৌড়ীয় নৃত্যতে সেটা চৌকো শেপের থাকে, দেখলেই বুঝতে পারবে, অত জানার দরকার নেই, জাস্ট এমনি বলে দিলাম। এবার দেখো, এই নিয়ে একটা দ্বিমত আছে যে আমাদের যে ভারতনাট্যম, কথাকলি, মোহিনীঅট্টম, কুচিপুড়ি, আসামের সত্রিয়া ডান্স, এইগুলো মতো একে দেওয়া যায় কিনা। তো সেখানে বলা হচ্ছে যে সঙ্গীত শাস্ত্রকার মহেশ্বর মহাপাত্র, যিনি কিন্তু নিজে ওড়িশার ছিলেন এবং ওড়িশি ডান্স করতেন, তিনি কিন্তু এই যে তার অভিনয় চন্দ্রিকা, এই বইটা তিনি যখন লেখেন অনেক আগে, ঠিক আছে, প্রায় 1500 শতাব্দীতে বা তারও আগে লিখেছিলেন, তখন কিন্তু উনি ক্লাসিক্যাল ডান্সকে 7 ভাগে ভাগ করেছিলেন এবং তার মধ্যে গৌড়ীয় ডান্সকে উনি ওড়িশির থেকে আলাদা করেই দেখিয়েছিলেন, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমাদের ওড়িশা, আগে তো বাংলা, বিহার, উড়িষ্যা একসাথে ছিল, তো সেইখানে কি হয়, আর খুব কালচারাল ইন্টারচেঞ্জ হয়েছে, সেই জন্য উড়িষ্যার সাথে বাংলার অনেকটা ওভারল্যাপ করে যায়, আলাদা করা যায় না। কিন্তু এখানে যেহেতু গৌড়ীয় ডান্সকে আলাদা করেছে, তাই জন্য এর সপক্ষে যুক্তি দেয়া যায়। এরপর আসছে কি বিষ্ণুপুর ঘরানা। বিষ্ণুপুর ঘরানা, তোমরা জানো যে হিন্দুস্তানি ক্লাসিক্যাল আর কর্ণাটিক ক্লাসিক্যাল, ইন্ডিয়ান ক্লাসিক্যালকে এই 2 ভাগে ভাগ করা হয়, ক্লাসিক্যাল মিউজিককে। তার মধ্যে কি কর্ণাটিক ক্লাসিক্যাল কিন্তু একদম পিওর ফর্ম, খুব রিজিড, ঠিক আছে। আর হিন্দুস্তানি ক্লাসিক্যাল আবার যেহেতু একটু যে পার্সিয়ান, অ্যারাবিক মিউজিকের সাথে যেহেতু ওর মার্জ হয়েছে, তাই জন্য ওটা একটু ফ্লুইড। এবার হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের বিভিন্ন ঘরানা আছে, কর্ণাটিক মিউজিকের কিন্তু কোনো ঘরানা নেই, ঠিক আছে। তো হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকে বিভিন্ন ঘরানা আছে, যেমন ধরো লখনৌ ঘরানা, জয়পুর ঘরানা, ভিন্ডি বাজার ঘরানা, এই ধরনের নানা রকম ঘরানা আছে। ঘরানা আগে আমি পড়িয়েছি। তো এর মধ্যে থেকে বিষ্ণুপুর ঘরানাটা হচ্ছে বাংলার একমাত্র, ঠিক আছে। এবং ধ্রুপদ ট্র্যাডিশনে হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক গাওয়া হয়, যে মল্ল কিংরা ছিল তারা কিন্তু প্যাট্রন করত, ঠিক আছে। আর দেখো কিছু বিষ্ণুপুর ঘরানার বিখ্যাত নাম হচ্ছে বাহাদুর খান,
রামশরণ ভট্টাচার্য। রামশরণ ভট্টাচার্যকে ফাউন্ডার অফ বিষ্ণুপুর ঘরানা বলা হয়। ঠিক আছে, রামশরণ ভট্টাচার্য বাহাদুর খানের নাকি শিষ্য ছিলেন। এরপরে নাম দুটো দেখো, যদু ভট্ট আর বিষ্ণু চক্রবর্তী। এবার এই যদু ভট্ট ছিলেন রবীন্দ্রনাথের গুরু, সেই জন্য রবীন্দ্রনাথের কিছু কিছু গানে নাকি বিষ্ণুপুর ঘরানার প্রভাব দেখতে পাওয়া যায়। এবং বিষ্ণুপুর ঘরানার একটা মানে বৈশিষ্ট্য হচ্ছে খুব সিম্পল ভাবে গাওয়া হচ্ছে গানটাকে, যে বান্দিশ আছে সেটাকে খুব সিম্পল ভাবে গাওয়া হয়। এবং এখানে যে সাহানা বলে একটা রাগ আছে, পূর্বী বলে রাগ আছে, সেই রাগগুলো কিন্তু রবীন্দ্রনাথের গানেও কিছু কিছু সেই রাগের ছায়া দেখতে পাওয়া যায়। এবং রবীন্দ্রনাথের গানও কিন্তু দেখবে বলে যে খুব সিম্পল ভাবে গাইতে হবে, কথা সুর গোটা গোটা রেখে খুব সিম্পল ভাবে গাইতে হবে। ঠিক আছে, আর নিধুবাবুর টপ্পা তো বলে দিলাম, রামনিধি গুপ্ত। এবারে এইখানে যে 3টে পয়েন্ট দিয়েছি, এই 3টে পয়েন্ট একেবারে মুখস্থ রাখবে, ওকে। আর এই ফোক পারফরমেন্স গুলো থেকে আমি বলে দিচ্ছি, পাপেট্রিটা মুখস্থ রাখবে, নদিয়ার ফকির বাউল, ঠিক আছে, ছাও খুব ইম্পর্টেন্ট, ছৌ ডান্স খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, গম্ভীরা ডান্স খুব ইম্পর্টেন্ট, রায় বেশে, এরপরে সাঁওতালি, তারপরে গাজন, ঠিক আছে, শিবের গাজন চৈত্র মাসে হয়। তারপরে হচ্ছে চলে আসো এই চাইবাড়ি ডান্স কোথায় দেখতে পাওয়া যায়, কুকরি ডান্স কোন কমিউনিটি করে, ডম্ফু ডান্স কোন কমিউনিটি করে, ঠিক আছে, ভাদু টুসু এগুলো শুধু ডান্স না, এগুলো কিন্তু একটা পরব। পরব মানে কি উৎসব, পরব কথাটা এসছে পর্ব থেকে, মানে এক একটা উৎসব। এরপর হচ্ছে এই বাউল রয়েছে, মুখস্থ রাখবে, ভাওয়াইয়া ভাটিয়ালি, ঠিক আছে। আর কীর্তন নবদ্বীপ থেকে এসছে, মনে রেখো। ডোমনি ডান্স কোথায় দেখতে পাওয়া যায়, আর বনবিবির পালা, ঠিক আছে, এইগুলো মনে রাখবে। এগুলো মনে রাখলেই মোটামুটি তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আমি বলে দিচ্ছি এর পরপর, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আর্ট অ্যান্ড কালচার এখনো শেষ হয়নি, আমার টাইম লাগছে, তার কারণ এই জিনিসগুলোকে আমাকে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে হচ্ছে। এর আরো পার্ট আসবে। এক তো হচ্ছে আমাদের যে পাহাড় আছে, ওয়েস্ট বেঙ্গলের পাহাড়ি অঞ্চল, ঠিক আছে, সেটা খুব ইম্পর্টেন্ট। তার আলাদা করেই একটা কালচার আছে, তার লাইফস্টাইল আছে, তো সেই জন্য ওগুলোর উপর, ওগুলোর হ্যান্ডিক্রাফটস, ওগুলোর পারফর্মিং আর্ট দুটোর উপরেই আমি মিলিতভাবে একটা ক্লাস করব, ঠিক আছে। তারপরেও আমার ইচ্ছা আছে ওয়েস্ট বেঙ্গলের আর্কিটেকচারের উপর একটা ক্লাস করার, মানে এখানে কি ধরনের মন্দির টন্দির তৈরি হয়েছিল, সেটা ছোটই হবে, কিন্তু যেহেতু আমাকে অনেক জায়গা থেকে কালেক্ট করতে হবে, তাই জন্য আমি এখনই বলতে পারছি না কোথা থেকে কবে আমি সেটা দেব। আমার কন্টেন্ট তৈরি হলে আমি দেব, কিন্তু তার মধ্যেও তোমরা অন্যান্য টপিক আসতে থাকবে, আর প্রিভিয়াস যেগুলো আছে সেগুলো করতে থাকো। এবার দেখো আমার সোর্সগুলো কি কি ছিল, ইন্টারনেটের ইউজ তো করেইছি, তা বাদে এই বেঙ্গল চেম্বার অফ কমার্স, ঠিক আছে, এদের একটা গাইড বুক অফ বিজনেস প্রসপেক্ট, মানে ওয়েস্ট বেঙ্গলের কোথায় কি ধরনের বিজনেস করা যেতে পারে, এরা মে মাসে এটা পাবলিশ করেছে 2016 সালে, সেখান থেকে আমি কিছু নিয়েছি এই কালচারের জায়গাটা থেকে, ঠিক আছে। বাকি দেখো এটা একটা কিন্তু পটপুরি, এটা হচ্ছে একটা আমাদের, এটা একটা ম্যাগাজিন, ঠিক আছে, ক্রাফটস অফ বেঙ্গলের উপর স্পেশাল একটা ভলিউম বেরিয়েছিল এডিশন। এই যে ডোকরা দেখো, এটা ডোকরার কাজ, আগের দিন আমরা পড়িয়েছিলাম ডোকরা, তো সেইটা দেখো এখানে এই টপিকগুলো এখান থেকে নিয়েছে। দেখো বাঁকুড়ার যে এলিগেন্ট পটারি, ম্যাটস ফ্রম মিদনাপুর, বেল মেটাল ফ্রম বহরমপুর, এই সবগুলো আমরা পড়েছি। এই যে দ্য কল অফ হিল, এটা পড়বো, ঠিক আছে। উইভস, কাঁথা অফ বীরভূম, ঠিক আছে। তারপরে শেলস, এই যে শাঁখ, ডোকরা, এইগুলো। তা বাদে এই যে আজকে এই পিডিএফটা দেখলে পারফর্মিং আর্টসের উপরে, এইগুলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আর ইউনেস্কো থেকে পাবলিশ করেছে। এবার দেখো তোমাদের এইটা আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে আমি বলছিলাম না বাঁকুড়ার যে টেরাকোটা হর্সগুলো, এই যে টেরাকোটা হর্স, তার সাথে টেরাকোটা এলিফ্যান্টও আছে, কিন্তু হর্সগুলোই সবচেয়ে ফেমাস, ঠিক আছে, পোড়া মাটির ঘোড়া। এ দেখো এটা কাঁচা মাটি দিয়ে বানিয়ে রেখেছে, এগুলো যেই পোড়াবে
তখন কিন্তু এরকম লাল লাল হয়ে যাবে। এই যে পোড়ামাটির মূর্তি বাঁকুড়ার, ঠিক আছে। আর এই যে দেখো বলছি না মন্দির গাত্র পোড়ামাটির মন্দির, তো দেখো বীরভূমের কোন একটা মন্দিরের, সরি কি হয়ে গেল, হ্যাঁ বীরভূমের কোনো একটা মন্দিরের গায়ে এইরকম সুন্দর পোড়ামাটির কাজ করা, মন্দিরের গায়ে, ভাবতে পারছো কতখানি সুন্দর ক্রাফট। কিন্তু এখন এটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, কারণ আমরা বিদেশি জিনিস ব্যবহার করি, বিদেশি জিনিস দিয়ে ঘর সাজাই, কিন্তু এইগুলোর পিছনে আমরা খরচ করছি না। এবার দেখো মেদিনীপুরের ম্যাট মাদুর, এই যে রঙিন মাদুরও কিন্তু হয়, মানে এই যে জিনিসগুলো এগুলোকে ডাই করে রঙিন বানিয়ে এরম মাদুর, ঠিক আছে, মাদুর কাঠি খুব সুন্দর। আমরা তো জেনারেলি এই ধরনের মাদুরগুলো দেখেছি বাড়িতে, কিন্তু এরকম সুন্দর সুন্দর এগুলো দিয়ে কি হয়, এগুলো টেবিল ম্যাট হিসাবে দেখবে ব্যবহার করা হয়, মাদুরের টেবিল ম্যাট খুব সুন্দর লাগে। তারপরে দেখো এই যে বর্ধমানের নতুন গ্রামের এই সুন্দর কাঠের ডলগুলো দেখতে পাচ্ছ, এটা পড়লাম, দেখো সুন্দর গণেশ, এবং অনেকটা লম্বা হয়, একটাই উডেন লগ থেকে কেটে কেটে বানানো হয়, ঠিক আছে, হয়ে গেল। এবারে দেখো এটা হাজারদুয়ারি প্যালেসের ছবি দেওয়া রয়েছে। এবারে এই বেল মেটাল, এই যে কাঁসার থালা, কাঁসার বাটি, ঠিক আছে, বেল মেটাল বলা হয় কারণ ঘন্টা ঘন্টা প্রস্তুত করার হতো প্রথমে কাঁসা দিয়ে, তারপর তো এখন এইগুলো প্রস্তুত করা হচ্ছে। কি সুন্দর ফিনিশ দেখো, ঠিক আছে। এরপরে আসতে দেখো উইভস, মানে বস্ত্র, শাড়ি। তো দেখো এটা দেখে নাও, এটা হচ্ছে বোধহয় দেখো জামদানি শাড়ি, সুন্দর। আর এই তার পাশেরটা যেটা, এটা হচ্ছে বালুচরি শাড়ি, এই দেখো এরম ইন্ট্রিকেট কাজ করা থাকে, বালুচরি শাড়ি। আর দেখো এখানে কি রয়েছে, টাঙ্গাইল শাড়ি, টাঙ্গাইল শাড়িতে এই যে এইরকম থাকে। আর এই ফুলিয়ার তাঁত শাড়ি ছবি রয়েছে, এই ছবিগুলো তোমাদের একবার দেখিয়ে দেবো বলে ইয়ে করলাম। এ দেখো রামায়ণের একটা মোটিভ রয়েছে বালুচরি শাড়িতে, দেখতে পাচ্ছ, এই দেখো হরিণ রয়েছে, রাম সীতা, এইগুলো কিন্তু সব হ্যান্ড ওভেন হলে তো অনেক টাকা হয়, মেশিনেও এখন করা হয়, ঠিক আছে। এ দেখো বীরভূমের কাঁথা স্টিচ, কাঁথা স্টিচের পাঞ্জাবি শাড়ি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু খুব বড় বড় এই যে সেলাইগুলো, খুব বড় বড় সেলাই, মিহি সেলাই নয়। মানে তোমরা যখন দেখলে এই যে এখানে যেমন দেখো কত মিহি সেলাই রয়েছে এই শাড়িগুলোতে, হ্যাঁ একদম ইন্ট্রিকেট সেলাই রয়েছে। কাঁথা স্টিচের বিউটিটাই হচ্ছে ওই বড় বড় সেলাইটা, ওটাই ওর পরিচয়, ঠিক আছে। কারণ আমি বললাম কাঁথার যে এমব্রয়ডারি সেলাইয়ের প্যাটার্ন, সেটা কিন্তু প্রথম এসেছিল ওই বিভিন্ন পিসেস অফ ক্লথ জোড়া দেওয়ার জন্য, তারপরে সেটা এখন এরকম সুন্দর করে ব্যবহার করা হচ্ছে। কাঁথা স্টিচ দিয়ে দেখো কি সুন্দর সুন্দর বানানো হয়েছে কাঁথা শাড়ি, ঠিক আছে। আর এই যে দেখো শাখা পলা, শাখার গায়ে দেখো কত ইন্ট্রিকেট ডিটেলস, এই যে দেখো এইরকম ঠুকে ঠুকে, মানে এটা হচ্ছে শাঁখ বানাচ্ছে, আর এই যে এইরকম, ঠিক আছে। আর একটা প্রবাদ আছে দেখবে শাঁখের করাত, ঠিক আছে। তো শাঁখের করাত কি একটা পার্টিকুলার ধরনের স্পেশাল টাইপ অফ সেমি সার্কুলার এক ধরনের করাত থাকে, অবভিয়াসলি ছোট এবং সেমি সার্কুলার করাত থাকে, সেই করাতের দুই দিকেই থাকে, ঠিক আছে। সেই করাতের দুই দিকেই ওই ধারালো অংশ থাকে, যেটা দিয়ে এই শাঁখটাকে এরকম গোল গোল করে কাটা হয়। দেখো কি সুন্দর ডিজাইন করেছে। আর এই ডোকরা শিল্প, ডোকরা শিল্প দেখতে পাচ্ছ, ব্রঞ্জ দিয়ে বা কপার বেসড অ্যালয় দিয়ে, ঠিক আছে, নন ফেরাস, মানে লোহা বা লোহা থেকে উৎপন্ন কোনো সংকর ধাতু দিয়ে না, কপার, ব্রঞ্জ এইসব দিয়ে এইগুলো তৈরি করা হয়। এবং এটা কিন্তু খুব পুরনো, এই ধরনের তোমরা দেখবে মহেঞ্জোদারোতে যে ডান্সিং গার্লের একটা পা গেছিল, কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে, ওইখানে যে টেকনিকটা ব্যবহার করা হতো সেই টেকনিকে কিন্তু সেম ব্যবহার করা হচ্ছে এতদিন অবধি, ঠিক আছে।
ডোকরার কাজ সুন্দর। তোমরা মানে তোমরা যে চাকরি পাওয়ার জন্য পড়ছো, তোমরা ভাবো যে আমরা যখন চাকরি পাবো আমরা নিজেদের টাকা পয়সা দিয়ে বাড়ি ঘর বানাবো, দিয়ে সাজানোর জন্য এই ধরনের জিনিস আমরা কিনবো, এইগুলো দিয়ে বাড়ি সাজাবো, এইভাবে নিজেদের মোটিভেট করো যদি এগুলো দেখতে ভালো লাগে। তো ইউনিক পিস এক একটা, ঠিক আছে? তো হয়ে গেল। তোমরা যদি চাও তোমরা চ্যানেল মানে কন্ট্যাক্ট করবে এই পিডিএফগুলো যদি চাও, ঠিক আছে? আর এইটা হয়ে গেল। আজকের ক্লাসটা এই অবধি থাকলো, পরদিন এইটারই অন্য সাব টপিক আমরা করব আশা করছি। থ্যাংক ইউ সো মাচ।